ওনার রাজনীতি হচ্ছে ফটো সেশন, ওনার বাড়ি হচ্ছে যেই ঘটনা ঘটেছে ওনার বাড়িতে কেউ একজন লোক ওনার জন্য সেদিন আসে নাই। উনি চেয়েছিল শান্ত রাউজানকে শান্ত করার জন্য। আগামীতে ওইগুলো আমার খন্দকারকে রাউজানে আসতে দেওয়া হবে না। আর আসছে হ্যাঁ আবার আস্তে আস্তে টানো এই তো আস্তে আস্তে অনেক টানো ভাই তিন তোরা কি লাগে একটু তোরা ভিজে যাও না তোরা ভিজে গ্যাস কাদের চৌধুরীর আওয়ামী লীগের এজেন্ট গত 17 বছর যাবত ফজলে করিম জুনুর সাথে যে এখানে আদালত করেছিল, সে গতকাল আমাদের রাউজান উপজেলা বিএনপির যে 9 তারিখ প্রোগ্রাম সেটা বানচাল করার জন্য চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের যে মোটর যাত্রা শোভাযাত্রা এটা হামলা করেছিল। এটা একটা পরিকল্পিত সন্ত্রাসী হামলা। সাইকেল শোভাযাত্রায় আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয়কারী, আওয়ামী লীগের সাথে আঘাতকারী আজকের এই বিক্ষোভ সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আগামীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে রাউজানে যদি আপনি আবার ঢুকতে চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং রাউজান উপজেলার জনগণ আপনাকে প্রতিহত করবে। কাদের চৌধুরী আমাদেরকে বলেছেন শান্ত থাকার জন্য, আর না হয় আমরা রাজপথে কাজ ভঙ্গ জবাব দিব। ধন্যবাদ। জননেতার জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতা কর্মীরা হাজার হাজার মামলার শিকার হয়েছে। রাউজান ঘর বাড়ি ছেড়েছে। খুনি হাসিনার সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধভাবে রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতা কর্মীরা মাঠে ছিল। জননেতার জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র খুনি হাসিনা ফজল করিম চৌধুরীর জন্য করেছিল 17 বছর, সেইখানে গোলাম আকবর খন্দকারও জড়িত ছিল। আমরা জনাব গোলাম আকবর খন্দকারকে রাউজানে বঞ্চিত ঘোষণা করছে।
প্রিয় শ্রমিক ভাইরা, বক্তব্য প্রারম্ভে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আর আগের গতকাল যে হামলা হয়েছে, এই হামলার জন্য তীব্র নিন্দা জানাই। এই গোলাপা খন্দকারের আওয়ামী বছর ক্যাডারদেরকে রাউজানে যেখানে পাবো সেখানে জনগণকে সাথে নিয়ে গড়াই রাউজানের মাটি হচ্ছে কেশবুদ্দিন কাদের চৌধুরীর ঘাঁটি। এই রাউজানে কোন সন্তানের চান্দাবাস থাকতে পারবে না। আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রাম হবে, সেই সব সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আপনারা এখানে যারা বিশেষ করে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন গতকাল একটি ন্যাক্কারজনক ঘটনা এই রাউজানের মাঝে ঘটেছে। এই রাউজানের মাঝে বক্তব্য দীর্ঘায়িত করব না, যে আমি গতকালও বলেছিলাম যে পুলিশ হেডকোয়ার্টারের একটি সার্কুলার যে আওয়ামী সন্ত্রাসীরা সারা বাংলাদেশের মধ্যে একটি চক করেছে এবং সেই চক অনুযায়ী সারা বাংলাদেশে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং সেই বিশৃঙ্খলার প্রথম সৃষ্টি হয়েছে রাউজানের এবং তার শিকার হয়েছে যারা 17 বছর আমার ভাইয়েরা এই রাউজান থেকে বিতাড়িত হয়ে এই চট্টগ্রামে যারা আন্দোলন সংগ্রাম করেছিল, যারা 5ই আগস্ট সৃষ্টি করেছিল, তাদেরকে গতকাল ন্যাক্কারজনকভাবে তাদেরকে সেখানে বিভিন্নভাবে সেখানে আক্রমণ করা হয়েছে। আমাদের 15 জন নেতা কর্মীকে সেখানে পিটিয়েছে। আজকে আপনারা একটি কথা বলে বক্তব্য শেষ করব। গতকাল ওনার বক্তব্য দেখলাম সম্পূর্ণ মিথ্যা কথা। উনি আপনাদের মিডিয়ার সামনে উনি বলেছেন ওনাকে নাকি গুলি করা হয়েছে। ওনার কানের পাশের দিকে উনি গুলিটা দেখেছেন, উনি সেখান থেকে তার মাথা সরিয়েছে এবং গুলি করা হয় সেই গুলি গায়ে পড়বে এবং ওনাকে আমরা দেখেছি উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে সেখানে ফটো সেশন করেছেন। ওনার রাজনীতি হচ্ছে ফটো সেশন। ওনার বাড়ি হচ্ছে যেই ঘটনা ঘটেছে ওনার বাড়িতে কেউ একজন লোক ওনার জন্য সেদিন আসে নাই, সেখান থেকে তাড়িয়েছে। সুতরাং আমার ভাই এখানে ঘোষণা করেছেন যে এখানে যারা কালকে আমাদের এখানে রাউজানে যারা ছিল, যারা আমাদের নেতা কর্মীকে হামলা চালিয়েছে, তাদেরকে রাউজানের মাটিতে আর আসতে দেবো না। দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের শান্তিপ্রিয় বাহিনীর উপর অতর্কিত হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আজকে তীব্র প্রতিবাদ সেই সমাবেশ থেকে উনি নিজেই স্বীকার করেছেন আমাদের প্রিয়তার কিন্তু বলেন আজকেও আবার সেই ষড়যন্ত্রকারী আমাদের সাথে হাত মিলিয়ে আবার আমাদের যেসব আন্দোলন সংগ্রামে বিগত 17 বছর লক্ষ্য চলেছিল সেই সব ভাইদের আবারও লক্ষ্য চালাচ্ছে। সেই জবাব রাউজানে জনগণ দিবে ইনশাআল্লাহ আগামীতে। আপনারা জানেন উনি চেয়েছিল শান্ত রাউজানকে শান্ত করার জন্য। আপনাদের জানেন রাউজানের সমস্ত প্রিয় জনগণ কালকে ওনার সেই ষড়যন্ত্র দর্শক তুলে দিয়েছে। এখানে রাউজানের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ওই নেতাকে প্রতিহিত করেছে। সুতরাং বলতে চাই আগামীতে ওই গোলাম খন্দকারকে রাউজানে আসতে দেওয়া হবে না। যেখানে পাই সেখানে করতে হবে। আগামীতে আমাদের কর্মসূচি আসবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে এবং আমাদের প্রিয় নেতা সুস্থ আছেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, আপনারা ধৈর্য ধারণ করেন এই বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।